গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা ভীষণ আনন্দের আমার কাছে। আপনারা সবাই আগের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছেন যে আমার মেয়ের জন্মদিন আজকে 25শে মার্চ। সকালবেলা সবার আগে পায়েসটা করব। পায়েসের জিনিসপত্র জোগাড় করে নিয়েছি, এবার পায়েসটা বসিয়ে দিব। একটু খেজুরের গুড় আগে থেকে ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম, আসার সময় সাথে করে নিয়ে এসেছি। যখন পিঠে পুলির সময় ছিল তখন খেজুরের গুড় কিনেছিলাম, ফ্রিজে রেখে দিলে খারাপ হয় না। আর বিশেষ কিছু করার নেই, ওই 5 রকম ভাজা নিয়মের জন্য, আর একটু মাছ আর ভাত, এই তো করব। আর তো মেয়ে সেরকমভাবে কিছু খায় না, 5 রকম ভাজাও ওই নিয়ম রক্ষার্থে আর কি, দেবার জন্য। তাছাড়াও এখানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ এখানে তো আমার অনেকগুলো হেল্পিং হ্যান্ড আছে, ওরা আমাকে হেল্প করে দেয়, কেটে দেয়, বেটে দেয়। শিলিগুড়িতে আমার এই এক অসুবিধা, একা একা সবটা করতে হয়। যাই হোক, পায়েসটা আমি করে ফেললাম, খুব একটা বেশি নয়। হাজব্যান্ড অফিস থেকে ব্রেকফাস্টের টাইমে একটা ছেলেকে সাথে করে নিয়ে কেকটা আনতে গেছিল। ধরে আনার তো কেউ চাই, সকালবেলায় তো আমার যাওয়ার সময় নেই, তাই এখন নিয়ে আসলো। কাল রাতে মেয়ে অনেক লেট করে ঘুমিয়েছে আনন্দে, বেলুন এইসব তার আনন্দ দেখে মনই পড়ছিল না। এতক্ষণে ঘুম থেকে উঠলো কেকের কথা শুনে, বাবা এসছে তাই। এখন বেলা অনেক বাজে, 11টা মতন বাজে। এখন কেকটা দেখবে, ও কেকের ডিজাইনটা জানতো না, আমরা ওকে বলিনি। সেদিন ওকে পনির প্যাটিস দিয়ে বসিয়ে আলাদা দিকে সরিয়ে দিয়েছিলাম। আমরা কেকের দোকানের লোকের সাথে আলাদাভাবে কথা বলেছিলাম, ওকে বলিনি। ও এখন চোখই খুলতে পারছে না, এখন ও প্রথম দেখবে কেকটা। খুব খুশি, কেকটা দেখে পছন্দ হয়েছে ওর। কেকটা ফ্রিজে তুলে রাখলাম, না হলে গরমে গুলে যেতে পারে। এবার রান্নার দিকে চলে এসেছি। একরকম শাক আর বাকি 3 রকমের সবজি ভাজা আর মাছের ডিমের বড়া করে দেব, তাহলেই 5 রকম হয়ে যাবে। এই যে ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা। শাক তো আমাদের বাঙালিদের শুভ জিনিস, তাই শাকটা করে দিয়েছি। মাছের ডিমের বড়ার জন্য মাছের ডিমটাকে বেসন দিয়ে কেটে টেটে রেডি করে ফ্রিজে রেখে দিলাম, খাওয়ার সময় ওরা ভেজে দেবে বড়া। এবার মাছটা বসিয়ে দেব। ইলিশ মাছ রান্না করতে তো আর সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, আর ঝামেলাও নেই। একবার বসিয়ে দিলেই আস্তে আস্তে হতে থাকবে, নামিয়ে দেবো একটু পরে। বসিয়ে দিয়েছি। আমি ইলিশ মাছ ভাজি না, কাঁচাই রান্না করি। এখন বসিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। রান্না হয়ে গেলে মেয়েটাকে স্নান করাবো, একটু শ্যাম্পু করব। ওরাও করে দেয় দিদিরা এখানে শ্যাম্পু, কিন্তু আজকে আমি করব, ভালো করে হবে। চুলগুলো উস্কো খুস্কো হয়েছে। প্রত্যেক বছর জন্মদিনের সময় এই রূপোর বাসনগুলো একটু বের করি। ছোট থেকে যখনই হাতে কখনো টাকা পেয়েছে, যেমন ছয়-ষষ্ঠী, জন্মদিন, অন্নপ্রাশন, পুজো, সেই সব টাকা দিয়ে প্রথম দিকে আমি এই রূপোর বাসনগুলো অল্প অল্প করে কিনেছিলাম। সব টাকা দিয়ে কি করব, জামা কাপড় তো আর অত কেনা যায় না, দরকারও হয় না। এই বাটিটা, ছোট বাটিটা, ঝিনুকটা, ছোট একটা চামচ, এগুলো ছোটোবেলায় যখন একদম ছোট ছিল এগুলো দিয়ে আমি জল খাইয়েছি, দুধ খাইয়েছি, সেরেলাক খাইয়েছি। তারপরে একটু বড় হয়েছে, যখন গ্লাসে জল খেতে শিখেছে তখন গ্লাসটা কিনেছি। যখন যেরকম বয়স ছিল তখন সেরকমভাবে কিনেছি। আর এই বড় বাটি চামচটা আর থালাটা ও যখন 5 বছরের পরে বড় হয়েছে তখন ওর বাবাই কিনে দিয়েছে, 2 বছর জন্মদিনে আলাদা আলাদা করে কিনে দিয়েছে। ঝিনুকটা রেখে দিলাম, ওটার তো এখন দরকার নেই। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, একটু শুকাতে দিলাম। দু রকমের মিষ্টি এনেছি, ওই আশীর্বাদের সময় দেবো একটু কাছে, একটু মুখে দেওয়ার জন্য, পায়েস আর মিষ্টি।
এখন এই বাটিটাতে মিষ্টি দেবো, পরে আশীর্বাদ হয়ে গেলে এটা রেখে দিয়ে ধুয়ে তারপরে এটার মধ্যেই মাছ দেবো। আশীর্বাদের জন্য সব রেডি করেছি। আমার বাবার বাড়িতে এরকম নিয়ম নেই, শ্বশুরবাড়িতে আসার পরেই আমি দেখেছি এরকম ওরা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে, নিয়মটা ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে এভাবে কখনো পাইনি। মানে আমার শ্বশুরমশাইকেও আমার ঠাকুমা শাশুড়ি এখনও এই বয়সে আশীর্বাদ করে, নিয়মটা দেখতে বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ডের ফটোগ্রাফির ভীষণ শখ, ও এখন যে কত ফটো তুলবে, ফটো তোলাই শেষ হবে না। এই ব্রেসলেটটা বানানোর ভিডিও, কেনার ভিডিও তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। এই অঞ্জলি জুয়েলার্সের এই বক্সটা আমার কাছে ছিল, একটা চেনের বক্স, এটার মধ্যে রেখেছি, ভাল লাগবে, পুঁতিগুলো খুলেও যাবে না। ক্যান্ডেলগুলো ওই লাগাবে, দুষ্টুমি চূড়ান্ত, ভেঙে না দেয়। ও আর কেক দেখে থাকতে পারছে না, কি করবে তাল পাচ্ছে না। আমাকে কিছু লাগাতেও দেবে না, ধরতেও দেবে না। যাক, আমি এইটা লাগিয়ে দিলাম, কাগজেরটা, চাকুটা দূর থেকে রেখে দিলাম। এই সায়েন্স কিটটা ও নিজেই পছন্দ করেছে, অ্যামাজন থেকে নিজেই অর্ডার দিয়েছে। ওর আশীর্বাদ করা নাকি পছন্দ না, ওল্ড ফ্যাশন, বলে এগুলো ভালো লাগে না, এসব করবে না, আমি শুধু কেক কাটবো। তো অনেক মানিয়ে গুছিয়ে ওকে বোঝানো হয়েছে। একটু একটু করে মুখে দেওয়া, খাবে কিছুই না, এই যে জোর করে। এগুলো সবই এখন ফ্রিজে তুলে রাখতে হবে। ওর নামে দেওয়া জিনিস, ওর বাবা বলে যে এগুলো যেন আমরা না খাই, যতবারে পারবে, 2বারে 3বারে যখন ইচ্ছা খাবে, এগুলো ফ্রিজে তুলে রেখে দিতে হবে, এখন তো খাবে না। ব্রেসলেটটা বাবা পরিয়ে দিক। গত বছর আমরা শিলিগুড়িতে বার্থডে সেলিব্রেট করেছিলাম, তখন আমরা মেয়েটাকে এত সময় দিতে পারিনি, তখন বড় করে করেছিলাম, রান্না বান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, লোকজন আসার ছিল, সেটার একটা চিন্তা ছিল। এবারে মেয়েটাকেই সময় দিলাম, এবারে বড় করে কিছু করলাম না, আমাদের নিজেদের মধ্যেই করলাম। এবার আমি আশীর্বাদ করে নিই। ও কতক্ষণে ধান দুর্বা সব নামাবে, একদম অস্থিরতা, ভালো লাগছে না। যতবারই দেওয়া হচ্ছে ততবারই ঝেড়ে টেরে ফেলে দিচ্ছে। শুধু কেক কাটবে আর গিফট নেবে, এই হচ্ছে ওর চাহিদা। আমি ওকে যতবারই জন্মদিন হয় ওর পছন্দ মতো জিনিসই দিই, যেবার যে জিনিসটা ওর পছন্দ সেটাই দিই, খেলার জিনিস, এটাই তো ওর বয়স, সোনা গয়না তো বুঝবে না। ও খুব হ্যাপি। আমার এখানে যারা কাজ করে, ছোটোর থেকে আমার মেয়েকে মানুষ করেছে, তাদেরকেও আমি বলি আশীর্বাদ করতে, কারণ ওরাও তো মেয়েকে বড় করেছে ছোটোর থেকে, ওদেরও একটা আশীর্বাদ লাগে আমি মনে করি।
ওদেরও একটা ভালোবাসা আছে, অনেক যত্ন করেছে ছোটোর থেকে, অনেক টান জন্মেছে। এখন দুজন আছে, সকালে 3জন করে আসে। আগে কেকটা কেটে নিই। কেক লাগাতে দেবে না গালে। যা আমাকে দিদিরা একটু আশীর্বাদ করে নিচ্ছে। ডান দিকের মেয়েটা অবশ্য খুব ছোট একটা বাচ্চা মেয়ে, ও নতুন এসেছে। আগে একটা মেয়ে ছিল, ও কোনো অসুবিধার জন্য এখন আর কাজে আসতে পারে না, তাই ও নতুন এসেছে। বাঁ দিকে যে লাল জামা পরা মেয়েটা, ও অনেক পুরনো, ও আমার মেয়ের জন্য অনেক করেছে ছোটোর থেকে। ওরা বেবি বেবি বলে ভীষণ আদর করে। ওর বাবার কত রকমের যে ফটো তুলতে হয়, ফটো তোলা আর শেষ হচ্ছে না। কেক কাটার পর্ব শেষ, এবার খেতে দিই। বেলা হয়ে গেল অনেকটা। ভাত দিয়েছি কতটুকু, এটুকুও পুরো খাবে কিনা তার নেই ঠিক। ভাজাগুলো অল্প অল্প করে দেবো। ও দেখেই না না বলছে, এটা খাবো না ওটা খাবো না। খাবার মধ্যে একটু আলু ভাজাটা খাবে, আর মাছের ডিমের বড়া খেতে ভালোবাসে, তাই ওইটাই একটু বেশি দিব। এগুলো নিয়ম রক্ষা, আমার মনের শান্তি। যখন অনেক বড় হবে তখন আরেকটু বড় থালা কিনে দেব, ওর বাবা বলে। পায়েস মিষ্টিটা তুলে রেখে দিয়েছি, ও তো খাইনি, ফ্রিজে রেখেছি। সন্ধ্যাবেলা দিয়ে দেখবো খায় কি না। ওর বাবা কেক আনতে গিয়ে তখন একটা আইসক্রিম নিয়ে এসেছে, চিপস আর চকলেটও একটা একটা করে এনেছে, সেটাও দিলাম। ওগুলো দেখে দেখে যদি ভাতটা খায় খুশিতে। সবার আগে মাছের ডিমের বড়াটাই খাচ্ছে, ওর ভালো লেগেছে ওটা।